এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর রয়েছে, তাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন ধরে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিটা চলবে। তার মধ্যে 20 তারিখে বৃষ্টির সম্ভাবনা, ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। এখনো পর্যন্ত যেরকম একটা তথ্য বা আপডেট আমাদের হাতে রয়েছে, তাতে বলা হয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা যেমন বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা, ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে থেকে আগামীকালের মধ্যে। তবে পূর্ব বর্ধমানে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টির কথা বলা হয়েছে, তবে বাস্তবে সেটা হবে কিনা এখনই বলা সম্ভব নয়। তবে পূর্ব বর্ধমানে দু এক জায়গা হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু অব্যাহত গতিতে চলবে, সেই বৃষ্টি বন্ধের কোনো সম্ভাবনা আপাতত নেই। যেটা বলা হয়েছে যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টিটা কন্টিনিউ করবে 20 বা 21 মে তারিখ পর্যন্ত। তাতে আজকের যে আপডেট রয়েছে মূলত বলা হয়েছে যে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি জলপাইগুড়ি, এছাড়া আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর এখানে দু এক জায়গা ভারী বৃষ্টি, মাঝারি বৃষ্টি, ঝোড়ো হাওয়া থাকবে। সেরকমই আমরা লক্ষ্য করতে পারছি। আগামী কয়েকদিন নিচের দিকের জেলাগুলোতেও বৃষ্টি বাড়বে, যেমন দক্ষিণ দিনাজপুর, এছাড়া মালদহ জেলার দিকেও অনেক জায়গায় বৃষ্টি হবে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন ধরে চলবে। নিচের দিকের উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি হবে, তবে উত্তর দিনাজপুরে একটু ভারী বৃষ্টি হতে পারে। আর দক্ষিণবঙ্গে যেটা আপনাদের বললাম, বিক্ষিপ্ত কালবৈশাখী ঝড় বৃষ্টি হবে একেবারে 20 বা 21 তারিখ পর্যন্ত, সেরকম পূর্বাভাস। কোনো দিন হয়তো কোনো জেলায় হলো, কোনো জেলায় হলো না, এরকমই সম্ভাবনা। আবার 20 তারিখের দিকে সম্ভাবনা একটু বেশি রয়েছে, এমনটা নতুন আপডেট থেকে কিন্তু জানতে পারা যাচ্ছে। তবে দেখতেও পাওয়া যাচ্ছে বিক্ষিপ্ত আকারে, তবে এর আপডেট এখনো সম্পূর্ণভাবে আসেনি, তাই 20 তারিখে সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে না, তবুও আমরা দেখতে পাচ্ছি। সরাসরি ঘূর্ণিঝড়ের আপডেটে প্রথমেই বঙ্গোপসাগরের কি সিস্টেমটার খবর রয়েছে সেটা আপনাদের জানতে হবে, তাই আপনাদের সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা বায়ু মোডে চলে গেলাম এবং সেখান থেকে যে নতুন তথ্য পাওয়া যাচ্ছে তাতে কি ঘূর্ণিঝড় হতে পারে না নিম্নচাপই থাকবে। আমরা 23, 24 এবং 25 তারিখের আশেপাশে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছি অবশ্যই বঙ্গোপসাগরে একটা ঘূর্ণিঝড় হবে না এমন তথ্য এখনো পর্যন্ত রয়েছে। তবুও কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি সেটাই আপনাদের দেখাবো এবং জানিয়ে দেবো। 26 থেকে 27 তারিখের মধ্যে যা পূর্বাভাস রয়েছে, নিম্নচাপ আস্তে আস্তে শক্তি বৃদ্ধি করবে এমনটাই নতুন খবর রয়েছে। তাই দেখতে পাচ্ছেন একটি নিম্নচাপ, সেই নিম্নচাপ আস্তে আস্তে কিন্তু এগোবে বাংলার দিকে। তবে তার গতিবেগ যে প্রচণ্ডভাবে হঠাৎ করে বেড়ে যাবে সেরকম সম্ভাবনা এখনো পর্যন্ত নেই। আমরা 28 তারিখের দিকে চলে যাচ্ছি। 28 তারিখের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, 28 তারিখের সিস্টেমটি আস্তে আস্তে কিন্তু শক্তি বৃদ্ধি করার মতন পরিস্থিতির দিকে আসছে এবং সেটি অতি গভীর নিম্নচাপ হবার সম্ভাবনা অবশ্যই থাকছে। তবে গভীর নিম্নচাপের আকার নেবে মূলত 28 তারিখ রাতের দিকে এমনই সম্ভাবনা। পরিমাপ করে দেখানোর চেষ্টা করব না, সেরকম কিছু নেই। 49 থেকে 50 কিলোমিটার হাওয়ার গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে। 29 তারিখের যা তথ্য রয়েছে, বাংলার দিকে সোজা এগিয়ে আসছে সিস্টেমটি। তবে 29 তারিখের যা তথ্য বা আপডেট আমরা দেখতে পাচ্ছি তাতে কিন্তু ঘূর্ণিঝড়ের মতন কোনো সম্ভাবনা নেই। সেই 50 থেকে 55-র মধ্যেই তার গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে। সুতরাং বঙ্গোপসাগরের সিস্টেমটি থেকে ঘূর্ণিঝড় সম্ভাবনা একদমই এখনো পর্যন্ত নেই, এটাই আমরা দেখতে পাচ্ছি। 28 তারিখ থেকে বৃষ্টিটা আস্তে আস্তে হালকা মাঝারি শুরু হবে। 29 তারিখ থেকে বৃষ্টিটা উপকূলবর্তী জায়গাগুলোর দিকে ভারী ধরনের হতে পারে, যেমন খুলনা, বরিশাল, চট্টগ্রাম বাংলাদেশের ক্ষেত্রে, ত্রিপুরার ক্ষেত্রে, দক্ষিণ ত্রিপুরা, দক্ষিণ মিজোরাম ভারতবর্ষের ক্ষেত্রে। অন্যদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেমন 24 পরগনা, এছাড়া উড়িষ্যার উপকূল, এই সমস্ত জায়গায় কিছু কিছু জায়গায় বৃষ্টিটা আস্তে আস্তে ভারীভাবে হতে পারে। তবে রাত যত এগোবে 29 তারিখ রাত থেকে প্রবল বৃষ্টির মুখে পড়তে পারে পশ্চিমবঙ্গের জেলাগুলো, যেমন 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, এই সমস্ত জেলাগুলোর সঙ্গে যে সমস্ত জায়গাগুলো যেমন দীঘা, মন্দারমণি, সুন্দরবন, এছাড়া রয়েছে ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, এখানে প্রচণ্ড বৃষ্টি হতে পারে। 30 তারিখের দিকে যে আপডেট, সারা পশ্চিমবঙ্গ জুড়ে ব্যাপক বৃষ্টি হবে। তার মধ্যে দেখা যাচ্ছে যে মেদিনীপুর, ঝাড়গ্রাম, সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলোতে ব্যাপক বৃষ্টি হবে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস দেখা যাচ্ছে। উত্তরবঙ্গে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে, তবে সেই বৃষ্টির সম্ভাবনা 31 তারিখের দিকে মে মাসে আরও বাড়বে। ত্রিপুরা, মিজোরাম, এখানে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস। বাংলাদেশের দক্ষিণাঞ্চলগুলোতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর 31 তারিখের দিকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে ব্যাপক বৃষ্টি হবে। পশ্চিম দিকে জায়গাগুলোতে বেশি বৃষ্টি হবে, যেমন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, সংলগ্ন পূর্ব বর্ধমান, এছাড়া রয়েছে মালদহ জেলা, দক্ষিণ দিনাজপুর, উত্তরবঙ্গের সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এই সমস্ত জায়গাগুলোর দিকেও বেশ কিছুটা ভারী বৃষ্টি হতে পারে। এরকমই একটা পূর্বাভাস আমরা পাচ্ছি। আর 31 তারিখের দিকে আবার দেখতে পাচ্ছি সিস্টেমটা বাংলাদেশের দিকে এগিয়ে আসছে, অর্থাৎ বাংলা অতিক্রম করে ওপার বাংলার দিকে যেতে পারে, যার ফলে বৃষ্টিটা কিন্তু কন্টিনিউ হতে পারে।
দেখতেই পাচ্ছেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু 31 তারিখের পর জুন মাসের 1 তারিখও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা, সারা বাংলাদেশ জুড়ে ব্যাপক বৃষ্টি হতে পারে। এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয় এছাড়া অরুণাচল প্রদেশে 30 এবং 31 সঙ্গে 1 জুন তারিখেও বৃষ্টি বাড়তে পারে।